মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকের নতুন রেসিপি দই আলু কষা। এই দই আলু কষা তৈরি করার জন্য আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলো 80% সিদ্ধ করে রেখেছি। কড়াইতে আগে থেকেই তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে আসলে সিদ্ধ করে রাখা আলু তেলে দিয়ে দেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। কালারিং এর জন্য সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করেছি। আলুগুলো ভাজা হয়ে আসলে আমি আলাদা পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। সামান্য রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। রসুন ভাজা হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট দিয়ে দেব। আপনারা এখানে চাইলে টমেটো কুচি অ্যাড করতে পারেন। আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করেছি। টমেটো পেস্ট ব্যবহার করলে রান্নাটা আরো সুস্বাদু হয়। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এবারে আদা পেস্ট দিয়ে দেব। আদা পেস্ট দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। সামান্য জল অ্যাড করেছি যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়। এইবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটু লঙ্কা গুঁড়ো, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটি ভালো কালার আনার জন্য ব্যবহার করতে পারেন। সামান্য গরম মশলা, এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমেই রাখবেন। একটু আলুর দম মশলা দিলাম। এবারে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব।
সামান্য জল অ্যাড করেছি যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এবং কাজুর পেস্ট অ্যাড করব। কাজুর পেস্টটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। লো ফ্লেমে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য নুন দেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। ভালোভাবে মশলাগুলোর সঙ্গে আলু মিশিয়ে নেব। এই রকম দই আলু কষা রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো যায়। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। সামান্য ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাগুলির সঙ্গে আলুটা একটু ফুটতে দেব। ভালোভাবে ফুটে আসলেই আমাদের তৈরি দই আলু কষা। রেসিপিটা কীরকম লাগলো আপনারা কমেন্টে অতি অবশ্যই কিন্তু জানাবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পাশে থাকবেন। ধন্যবাদ।